ব্যক্তিগতভাবে আরোগ্য লাভ করলে তা হয় অবচেতন মনের রোগ সারানোর ক্ষমতার সবচেয়ে বিশ্বস্ত প্রমাণ। 40 বছর বয়সেও প্রার্থনার মাধ্যমেও একটি চামড়ার ক্যান্সার ছাড়িয়ে তুলেছিলাম। চিকিৎসা বিজ্ঞানও এটির বৃদ্ধি আটকাতে অসমর্থ হচ্ছিল এবং দিন দিন রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। একসময় একজন ধর্মযাজক তার গভীর মনস্তাত্ত্বিক জ্ঞান দ্বারা আমাকে একটি বাণীর মর্মার্থ বোঝালেন, যেখানে বলা হয়েছিল বইটিতে আমার সকল শিষ্যের লেখা ধারাবাহিকভাবে প্রতিফলিত হয়েছে, যদিও সেখানে তাদের কোনো উল্লেখ ছিল না। তিনি আমাদের অবচেতন মনকে বইয়ের সঙ্গে তুলনা করলেন। অবচেতন মনই এই দেহ নির্মাণ করেছে এবং এটি তা পুনর্নির্মাণও করতে পারে। এর মধ্যে যে প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে তা দ্বারা আরোগ্য বিধানও করতে হবে। এই ধর্মযাজক আমাকে তার ঘড়িটি দেখিয়ে বললেন, এটির একজন নির্মাতা আছে এবং এটি তৈরি করার আগে নিশ্চয়ই তার মনে ঘড়িটি সম্পর্কে ভাবনার জন্ম হয়েছিল। যদি ঘড়িটি নষ্ট হয় তিনি তা সারাতে পারেন। আমার বন্ধু আমাকে মনে করিয়ে দিলেন, অবচেতন জ্ঞান যা আমার দেহ সৃষ্টি করেছে, ঘড়ি নির্মাতার মতো সেও জানে কিভাবে আমার দেহকে সুস্থ, সবল এবং সকল গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে চালু রাখতে হয়। এটি নিরাময়ের কারণ ও ফলাফল হিসাবে কাজ করে। আমি এই সহজ পদ্ধতিতে প্রার্থনা করি। আমার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ আমার অবচেতন মনের অসীম প্রজ্ঞার দ্বারা সৃষ্টি হয়েছে। তা জানে কিভাবে তা নিরাময় করতে হয়। এই অসীম শক্তি আমার মধ্যে কাজ করছে এবং আমার দেহের প্রতিটি পরমাণুতে তা সঞ্চালিত হচ্ছে এবং তাকে নিরোগ ও সঠিক ও পূর্ণ করে তুলেছে। আমি জানি এটি এখন আমার মধ্যে ঘটছে, তাই আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মধ্যে এই সৃজনশীল প্রজ্ঞা অসাধারণ কাজ করছে। আমি দিনে 2 থেকে 3 বার 5 মিনিট করে এই সহজ সরল প্রার্থনা উচ্চ স্বরে উচ্চারণ করি। মাস 3 পর দেখা গেল আমার চামড়া একদম ঠিক হয়ে গিয়েছে। আপনি দেখলেন আমি যা করেছি তা হলো সম্পূর্ণতা, সৌন্দর্য ও উৎকর্ষের জীবনদায়ী নকশা আমার অবচেতন মনকে দিয়েছি। কোনো নেতিবাচক ছবি মনে স্থান দেইনি। নেতিবাচক চিন্তাই সব সমস্যার কারণ। মনে যে সমস্যার উদয় হয়, শরীরেও তার ছাপ পড়ে। আপনি আপনার মনকে ইতিবাচক করুন, পরিবর্তন করুন। দেখবেন শরীরেও পরিবর্তন এসেছে। সেটাই আমার সব নিরাময়ের ভিত্তি। কার্যকলাপ অবিশ্বাস্য এবং সেটা আমার মন ভালোভাবেই জানে।